আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। বীজগণিতের উপরে বেস করে বিগত সালে যেগুলো চাকরি পরীক্ষায় ম্যাথ আসছিল সেগুলো আমরা সলভ করতেছিলাম। আজকেও আমরা বেশ কিছু ম্যাথ সলভ করব যেগুলো হচ্ছে বিগত সালে যে কোনো চাকরি পরীক্ষায় আসছিল এবং বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি পরীক্ষা আসছিল, এবং এটা ডেফিনেটলি বীজগণিতের রাশির উপরে বেস করে। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আমরা একটা কোয়েশ্চেন পিক করে নিই র্যান্ডমলি। তো প্রথমেই যে আমরা কোয়েশ্চেনটা নিতে পারি সেটা হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল, দেওয়া আছে x + y = 17। x + y = 17 আর কি, আর হচ্ছে xy = 60। xy = কত? 60। এখন এই যে কোয়েশ্চেনটা আছে এখানে বলছি x + y = 17, xy = 60। আমাকে যারা কোয়েশ্চেনটা করছে x - y হোল স্কয়ারের মান কত? x - y হোল স্কয়ার = what? ওকে, তো এই ধরনের যে কোয়েশ্চেন এই যে টাইপের ম্যাথটা আছে, এই টাইপের ম্যাথগুলো যদি আপনারা করতে চান তাহলে কিন্তু a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আপনার জানতে হবে। আমি তো অলওয়েজ বলি সেটা হচ্ছে আপনি যদি কখনো মান নির্ণয় করেন তখন সবসময় আপনারা অনুসিদ্ধান্ত ইউজ করবেন। ওকে, আর যখন আপনারা বর্গ নির্ণয় করবেন তখন আপনারা সূত্র ইউজ করবেন। তাহলে যেহেতু এটা মান চাইছে x - y হোল স্কয়ার মান চাইছে, এবং আপনার মানও কিন্তু দেওয়া আছে x + y এর মান দেওয়া আছে 17 এবং x এর মান দেওয়া আছে কত? 60। আপনাকে বলছে x - y হোল স্কয়ারের এই মানটা কত। এটা কিন্তু একটা চাকরি পরীক্ষা আসছিল। এটা হচ্ছে, আমি আবারও বলি, সেটা হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছিল। তো চলুন দেখি আমরা এটা কিভাবে সলভ করি। তাহলে একদম ডিরেক্টলি এটাকে সূত্র ইউজ করে দিলেই হয়ে যাবে। a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, তার মানে যেহেতু আমাদের x - y হোল স্কয়ার এইটার মানই চাইছে, তাহলে x + y এর মান দেওয়া আছে কত? 17, এর উপরে কি স্কয়ার মাইনাস 4 গুণন x এর মান কত দেওয়া আছে? 60। তাহলে আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে একটু ক্যালকুলেশন করি। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে আছে 17 স্কয়ার মানে হচ্ছে 289 মাইনাস 60 এর সাথে দিন আমি 60 গুণন হচ্ছে 240। তাহলে আমি মাইনাস করে দিই 289 মাইনাস 240, সো 49 মানে 49। এটাই হচ্ছে আমার আনসার। ওকে, এখন যদি আপনাকে চাইতো যে শুধুমাত্র x y এর মান কত, স্কয়ার নাই, তখন কিন্তু স্কয়ার টেনে বর্গ হইল, কিন্তু ওরা ডিরেক্টলি চাইছে x - y হোল স্কয়ার মানে টোটালটার মান কত। তার মানে কত হইছে? 49। সো এই হচ্ছে এই ম্যাথের সলিউশন। সো এই টাইপের আরেকটা ম্যাথ দেখি আমরা। ওকে, তো এটা আমি একটু মুছে দিই। এগুলা আপনার যদি ইকুয়েশনগুলো একটু ভালোভাবে জানেন তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। পরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে x + y = 17। সেম নাকি? আমি একটু দেখি। হ্যাঁ, সেম ম্যাথটা হচ্ছে, হ্যাঁ সেম থাকলেও একটু ডিফারেন্স আছে। x + y = 17, x + y = 17 আর হচ্ছে xy = 60। হ্যাঁ 60। বলছি x - y কত। এটা কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর 2000 অথবা অধিদপ্তর 2021 সালে আসছিল। ওরা আমাকে কোয়েশ্চেনটা করছে x - y = what। খুবই ক্রিটিক কোয়েশ্চেন করছে। এখন এটা হচ্ছে কোথায় আসছিল? এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর 2021 সালে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 19 সালে। দুইটা অধিদপ্তরে কিন্তু এই ম্যাথটা আসছিল। এখন এই ম্যাথটা যদি আমরা সলভ করার চেষ্টা করি তাহলে এই চাইছে যে মানটা যেন চাইছে আমরা এই পাশে লিখে রাখি যে x - y = what। এখন x - y এর মান চাইছে। এখন আমার মান দেওয়া আছে কি x + y আর হচ্ছে কি x y এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, তাহলে এটার মান কিন্তু আছে x + y = কত? 17, এর উপরে স্কয়ার মাইনাস 4 গুণন x এর মান কত? 60। তাহলে ওই সময় তো সেম ক্যালকুলেশনটা করছিলাম, আমি একটু আবার করি। 17 স্কয়ার
মানে হচ্ছে 289 মাইনাস 60 গুণন হচ্ছে 240, তার আমার কত আসে 49। এখন ওই ম্যাথটার মধ্যে কিন্তু শুধু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এইটার মানটাই চাইছিল, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান চাইছিল, কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু এক্স মাইনাস ওয়াইয়ের মান চাইছে, শুধুমাত্র এক্স মাইনাস ওয়াইয়ের। সেক্ষেত্রে এই যে স্কোয়ারটা এখানে থাকবে, এই স্কোয়ারটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তখন ওই পাশে এটা কি রুট হয়ে যাবে, তখন কিন্তু এক্স মাইনাস ওয়াই থাকবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমরা পাবো। তো এখন এইটা যদি আমি এই পাশে রুট মেরে দিই, তাহলে হচ্ছে 49-এর রুট করলে হচ্ছে 7 হয়। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন 49 রুট 49 হচ্ছে 7। ওকে, তাহলে এইখানে আমরা কত দিলাম 7। সো অলওয়েজ আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে রুটের ভিতরের থেকে যদি কোনো পূর্ণ সংখ্যা বের হয়, তার সামনে কিন্তু প্লাস মাইনাস দিতে হয়। সো সেই ক্ষেত্রে আপনারা এখানে +-7 দিতে পারেন, কারণ রুটের ভিতর থেকে যে মানটা আসবে এটা প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দিই। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ আমরা সলভ করার চেষ্টা করি। এটা মুছে দিই। আচ্ছা, এটা মুছে দেওয়ার পরে সেম টাইপের আমরা আরেকটা ম্যাথ যদি দেখি, তাহলে হচ্ছে খুবই ইজি হয়ে যাবে এই ম্যাথগুলা। পরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল স্কুল পর্যায়ে 2010 সালে। a+b হচ্ছে 9p, a+b = 9p, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে ab = 18p স্কয়ার, ab = 18p স্কয়ার। চাইছে হচ্ছে a - b এর মান কত, আমরা যেটা চাইছি আমরা এই পাশে একটু লিখি, a - b = what, সেম কাহিনী আগের ম্যাথটার মতন। আগের ম্যাথটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা ইজিলি পারার কথা। তারপরে আমি সলভ করে দিচ্ছি। দেখেন a+b এর মান দেওয়া আছে 9p এবং ab এর মান দেওয়া আছে 18p স্কয়ার, তাহলে আমাদের চাইছে a - b। তার মানে a - b এর ইকুয়েশনের আমরা অনুসিদ্ধান্তটা কি জানি, a - b হোল স্কয়ার = a+b হোল স্কয়ার -4ab, কারণ এর চলকগুলো কি আছে, ab দেওয়া আছে, ওই সময় x দেওয়া ছিল, এটার জন্য আমরা xy দিছিলাম। তাহলে a+b হোল স্কয়ার মান দেওয়া আছে কত, 9p এর উপরে কি স্কয়ার -4 গুণন ab এর মান দেওয়া আছে কত, 18p স্কয়ার। তাহলে 9 এর উপরে স্কয়ার মানে 81 কি p স্কয়ার -18 গুণন 4। তাহলে আমরা যদি 18 গুণন 4 করি তাহলে হচ্ছে 72, আমাদের হচ্ছে কত 72 মানে 72p স্কয়ার। এখন 81p স্কয়ার থেকে যদি আমাদের 72p জায়গা মানে p স্কয়ার জায়গা, তাহলে কত থাকে 81 - 72, সো আনসার ইজ 9। আমাদের হচ্ছে কি 9p স্কয়ার, 9p স্কয়ার। এখন আমার মানটা চাইছে কিন্তু a - b এর মান চাইছে, কিন্তু এখানে কি আছে a - b হোল স্কয়ার, তাহলে এই হোল স্কয়ারটা এই পাশে এনে কি হবে রুট হয়ে যাবে। তাহলে রুট হয়ে গেলে দেখেন 9 এর উপরে রুট মানে হচ্ছে 3, আর এই যে p এর উপরে স্কয়ার রুটে চলে গেলে থাকবো কি p থাকবো। যেহেতু এটা রুটের ভিতর থেকে বের হয়েছে, তার মানে সামনে কি দিতে হবে প্লাস মাইনাস দিতে হবে। দ্যাট ইজ মাই আনসার। ওকে, সো এই টাইপের ম্যাথগুলো যেন আছে, এই টাইপের ম্যাথগুলো যদি আপনারা ইকুয়েশন জানেন তাহলে কিন্তু খুব ইজিলি এগুলোকে সলভ করে ফেলতে পারবেন। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি a - b হোল স্কয়ার সহ মান চাই তাহলে কিন্তু এখানে রুট করা যাবে না, আর যদি শুধুমাত্র a - b এর মান চাই সেক্ষেত্রে এই স্কোয়ারটা এই পাশে না রুট করতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রুটের ভিতর থেকে যদি কোনো মান আসে সেটা সামনে আপনারা প্লাস মাইনাস দিবেন। এখন প্লাস মাইনাস দেওয়া কি এটা ম্যান্ডেটরি না দিলেও হবে, বাট দেওয়াটা হচ্ছে ভালো। নেক্সট ক্লাসে বেশ কিছু আরও সলভ করে দিব যেগুলো বিগত সালে আসছে।